আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে খবর শুনি। একজন মানুষ আসলে সেকান্দর নামে একজন মানুষ মারা গিয়ে কিন্তু তারা খবর দিত ওদের তার সেই ফলে কারণ তার দাবি হলো যতক্ষণ পর্যন্ত তারা জায়গা সম্পত্তিকে তারা বুঝে নেবো ততক্ষণ পর্যন্ত এই লাশগুলো পৌঁছিব। তো ওই 15 দিন পর্যন্ত আসলে এই লাশগুলো তাই দেখবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সেই সেই জায়গা সম্পত্তিকে বুঝে নেবো এতক্ষণ পর্যন্ত এই লাশগুলো তার বাড়ির সামনে থাকবে। গত হারিয়ে সকাল 5টার দিকে সেই সেকান্দর মারা গিয়ে এখনো পর্যন্ত প্রায় 40 ঘন্টা পার হলেও তার বাড়ির সামনে লাশগুলো কিন্তু পড়ে আছে। আর একটু কথা হয় তার পরিবারের মানে তারা আসলে মন্তব্য গান কে আর একটু জানে নেই। আমরা হলো প্রথম ঘরের স্ত্রীর এই তিন গুণ 2 ভাই। প্রথম কথা বলছি, এই যে কত বড় দুঃখজনক ঘটনা বর্তমান সময়ের লাই অনার একবারও কি চিন্তা করছুন আর দেশ কান আস্তে আস্তে হম জায়গা যায় ঠিকইব। আর বর্তমানে সম্পত্তির তাহন যেন বিপদ, সম্পত্তির নতাহন আরেক বিপদ। এবং সম্পত্তি যদি থাকে, এই সম্পত্তি যদি যথাসময়ে যথা ফুয়া মাইয়ারা যদি বাগ করে দিন না পারন, বয়স থাকতে যদি বাগ নগরণ, তাহলে এই একটা দুঃসংবাদ আমার লাইও অপেক্ষা করতে পারে। যেন এই মহিলাগুলো যদি সন অনে এবে অনেকটা মধ্যবয়সী একজন মহিলা। এখন এই মহিলা এবার বাপ বলে হর বাপে ও তার সম্পত্তি ন দেয়। এখন সম্পত্তি ন দেয়, এখন কি কারণে ন দেয়, এই নিমিত্তে বিভিন্ন ধরনের কথা আইতারে যে ওর মাল লয় সম্পর্ক বাড়ানো তাইতারে, অথবা বিয়ে করতে গিয়ে যে মা ও আবার দ্বিতীয় বিয়ে করতে সাথ দিয়ে তাল্লা হয়তো প্রথম ঘরের স্ত্রীর লয় একান দূরত্বই, আবার দূরত্বের মধ্যে এখন এটারা করবে এখানে 3 বোন 2 ভাই বা 5 জন, এই ঘরের মধ্যে বড় ঘরের মধ্যে 5 জনের 5 জন ফুয়া ভাঙিয়ে আছে। তার মানে 5 জন ফুয়া ভাঙিয়ে এবার কেন হই না, এইবার তো ভালোবাসা তাইলে কেন হইল না ইয় কিন্তু এটার কথা ফেলে দিয়ে না। আবার উনি আরোগ্য বিয়ে করছে, এই ঘরে তো সংসার আছে, কিন্তু এখন এই তারার কথাবার্তা যেদিন শুনিলেন ওনারা কেন বলে শুনুন। তারপর ওই দ্বিতীয় ঘরে হলো আমার ছোট মার হলো এই 1 গুণ 2 ভাই। তারপর আমার ভাই একটা এখানে ওই কাজ করে আর একটা বাইরে থাকে। ওই এটা হলো আমার আব্বা। এখন এই যে বক্তব্য দেন যে মাইন্ড হবো একটু ক্লোজ পেয়ে যদি দেখাই, এই মেদি এই মাই পাবো কিন্তু লাশ নিছি নামাইতো না দেন। এবার বাবর লাশ নামাইতো না দে এবার জানাজা হইতো নু, জানাজা বেশ কয়েকবার জানাজার টাইম দিয়ে রে, এই জানাজার টাইমও ওই তারাতে চেঞ্জ করে দিচ্ছে। এইবার মতো কত দুঃখজনক অপমানজনক অবস্থা। মানুষ মৃত্যুর পরে কি হইব নইব কিন্তু বাজে আল্লাহ ইসলামী শরীয়ত মতে ইসলামে হয়ে গেই, কিন্তু এই যে পৃথিবীর মধ্যে এই ধরনের বিপদ, এই ধরনের অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করিব, তাও নিজের ফোয়া চাই অমুক এই সম্পদ খাল্লাই জোগাড় দেবা। আজি যে সম্পদ ভাগ করি নতে যে এতালাই এই নই, তো এতালাই বলি এই জিনিসটা না পুনর ফর দিয়ে রে, এই খবর গান আর পুনর ফর দিয়ে রে আই বহুত গভীর ভাবে চিন্তা করে চাইলাম যে দ্বিতীয় ঘরের ফকলের হেবা করে দিকে এই সম্পত্তি, তো হেবা করে যদি দেয় তাহলে স্বাভাবিকভাবে বরগড়ের ফকলে কি পাইব, বরগড়ের ফকলে কি কিছু না পায়। এইবে এক ধরনের মানুষত্বে অতিকিন সিস্টেম মানে বোধকে মাথা মধ্যে আসা যায় ত্যায্য উত্তর করে দিলে আইন সম্পত্তি বঞ্চিত করে ত্যায্য, তারপর দিয়ে এনে আলোয় নমিলের আইন সম্পত্তি তো নদীরা পাইজ মায় আরেকজনের হেবা করে দিয়ে যাই। এই আসলে আদালতের মধ্যে এখন বিতর্কর বিষয়, যেহেতু তার জন্মসূত্রে তার সন্তান তার সম্পত্তির ভাগকান দিফেলন করিব। এবং আন মনে যে এখন যে জিনিস দেখি ইদানিং এই ধরনের ঘটনা বেশ কিছু ঘটনা ঘটছে, কিন্তু ঢাকা চিটাগাং বিভিন্ন এলাকার মধ্যে মানুষ যত দিনের দিন জায়গা সম্পত্তির দাম বাড়ের, মানুষ বাড়ের, এবং মানুষের সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে আন্তরিকতা খুবই কমে যাবে।
যেহেতু সমস্ত কিছুর দাম বাড়ি, এখন জীবনযাত্রা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গিয়ে, এই অবস্থায় মানুষ যথাসময়ে সম্পত্তি ভাগ করে দিয়ে ফেলানো উচিত। আরেক কারণ জি, আর দেশের মধ্যে অধিকাংশ মানুষ খোঁজে সম্পত্তি খোঁজে আগে গিলে ভাগ করে দিত, আমি মরে যাই নেই, আমি মরে যাই বেলায় তোরা সদ দে না, হতায় হতি নিলে হয়, আসলে হতাই ঠিক ন। আর গিয়ে যে সম্পত্তি থাকা অবস্থায় আগে লিখে দিই, আর অজ্ঞ মানুষের অজ্ঞ বড় মানুষের গিয়া জানি ও জীবনের মধ্যে সম্পত্তি জীবিত থাকা অবস্থায় প্রত্যেক ফোয়া মাইয়াল্লাই আলাদা আলাদা করিয়া সম্পত্তি গিয়া করে দিই, মানে ফাইল করে দিই। ফোয়া মাইয়া 8-9 বিয়া কোনো ডাকি আনি আইগো বড় মানুষের পাতা কাহিনী হইতে, তো 8-9 ফোয়া মাইয়া বিয়া কোনো ডাকি আনি হয়তো ওই গো এই মধ্যে গো তালা আছে, তালাই মারিয়ে চাবি ফেলাই দিই, গোয়াল মিলে দেখা দিয়ে হয়তো এই মধ্যে তোরা সম্পত্তি বেগিন এই মধ্যে বাগ করে দেওয়া আছে। আই যেদিনে মরে যাইম এদিনে তোরা এই তালাও ভাঙিয়ে যাত্রা সম্পত্তি তাতে বুঝে নিবি, মানে এই বে বাপে জীবিত অবস্থায় বাগ করে দিয়ে। তো এই যে বিষয় জ্ঞান এটালে বলি আর দেশের মধ্যে এখন যারা সসম্পত্তি যোগাইতে লাগুন, সম্পদ অনেক সময় তোমার ইজ্জতের অপমানের একখান বড় কাহিনী হয়ে যেতে পারে, যে কারণে যথাসময়ে মানুষের বা সম্পত্তি ভাগ করে দিবে। এছাড়া মানুষের হক মারে খাইয়ারা যে সম্পত্তি যোগাও, এই সম্পত্তি ইন যোগান একখানা সময় পেল, হক মারণী সম্পত্তি যোগানি বন্ধ করে দাও। আর কারণ যে এখন এই ইনের পাশাপাশি দেখি দিই আর বৃদ্ধাশ্রমের খুব বিশ্রীভাবে আর কমেন্ট করি। আসলে বর্তমান সময়ে বৃদ্ধাশ্রম ইন একখান খুবই জরুরি এবং ইন এই সমাজের মধ্যে এখন যাতে উগ্র হওয়া আছে এই তারালে বলি বহুত কঠিন একখান বিষয় গিয়ে। তো বৃদ্ধাশ্রম ইনারা লইয়ারা আরেকদিন ভিন্ন বিষয় কথা হইম। আজকে এই 8,000-এর মধ্যে এই ধরনের ঘটনা শুনিয়ে আপনার রীতিমতো অবাক লাগে এবং এর সর্বশেষ হয়ে যে ফোয়া বিদেশে তো চলে এসে বাপরে ইয়া দিবার লাগে এই তারা মামলা মোকদ্দমা এই দুই পক্ষর ভিতরে ইন খন পক্ষ দায়ী নয় ইয়ে আর না জানি, কিন্তু এনজ্ঞ সময় আরাতে অন্তিম মুহূর্ত মানুষ কাজে জন্ম সময় মেয়েদের মানুষ বিয়াগুনে আসে ও খাঁদে, তারপর দিয়ে মৃত্যুর সময় মেয়েদের বিয়াগুনে খাঁদে ও নীরবভাবে থাকে। তো এই যে নীরবভাবে থাকে এই সময় মেয়েদের বের হয় যে আসে মানুষ খাঁদে। তো এরে অথচ এই মাই ফকল পর্যন্ত হদ্দে কর না বাড়ি তুল তো ফোয়াইয়ারে এখন এবার সর্বশেষ সমাধান এই যে ও ফোয়াইয়ারে ছোট বড় ঘরের ফোয়াইয়ের পর দিয়ে ইতারা ছোট ঘরের ফকলে 2 ঘন্টা জায়গা লেগে দিয়ে 2 ঘন্টা জায়গা লেগে দেওয়ানোর পর দিয়ে ওয়াদা করি লেখালেখি করি তারপর দিয়ে ইতার বাপরে জানা রিয়াদ করতে দিয়ে দাফন করি বেলে দিয়ে অবাজি খন পৃথিবীতে আসি ইয়ান চিন্তা করি জনগণ ইয়ানের মধ্যে এম হন যায় যে যাই দিন ভালো আসে দিন খারাপ। ওনারা যারা শুনতে লাগবেন ওনারা ইয়ের একখান শিক্ষা লইবেন এবং শিক্ষার কিছু একখান ঘুরে লইবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।